দৈনিক আওয়ার বাংলাদেশ ডিজিটালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি দোলাইপাড়ে সম্ভবত একটি শরীয়তপুর পরিবহন সার্ভিস একটি গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং বর্তমানে দুইটি ইউনিট আগুন নিবানোর কাজ করছে এবং আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। মনে করেন যে গাড়িগুলো থামানোই ছিল, এই টাইমে হঠাৎ আগুন লাগছে। তারপর প্রায় 15 থেকে 20 মিনিট গাড়িটা জ্বলছে, এর মধ্যে পরে ফায়ার সার্ভিস আসছে, কিন্তু রাস্তাটা আমরা দেখছি যে ক্লিয়ারই ছিল। ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করছে। ফায়ার সার্ভিস আসতে আমি নিজে ছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট এরকম হবে। যাত্রী নামাইতেছিলাম আমরা, আমি স্টারিংয়ে বসা, আমি হলাম এই গাড়ির ড্রাইভার। যে আমি স্টারিংয়ে বসা যাত্রী নামাইতেছিলাম, এর ভিতরে আমরা ওই পার থাকতে পোস্তগোলার ব্রিজের ওই পার থাকতে গ্যালাসগুলো সব অফ করে দিছি। তো এখানে যাত্রী নামতেছেন, যাত্রী নামার রানিং অবস্থায় মনে করেন ভিতর থেকে আর কি আগুন ধাউ ধাউ করে দেখে আগুন জ্বলতেছে। না, সব যাত্রী নেমে গেছে আর কি। আমরা ওই যে বক্সে ব্যাগ বুক থাকে না, ওইগুলো নামাইতেছিলাম, এর ভিতর থেকে দেখি আগুন জ্বলতেছে। ভিতরে থেকে যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিতভাবে আগুন আবার জ্বলে না উঠে, ফায়ার সার্ভিসের লোকেরা এখনও ভিতরে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে একটা বাসে আগুন, আমরা কোনো লোক পাই না, আমরা এসে আগুন নিভানোর পরে গাড়িটি র্যাকার দিয়ে এখানে সরানোর চেষ্টা করছে। এখানকার খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, আপনারা জানেন এখান থেকে মাওয়া হয়ে বিভিন্ন জেলাতে এই গাড়িগুলো আসা যাওয়া করে। ঢাকামুখী যে ল্যান্ডটি, সেই ল্যান্ডটি এখন সচল করার জন্য এই ল্যান্ডটির থেকে এই আগুনের যে গাড়িটি, এই আগুনদগ্ধ যে বাসটি, সেই বাসটি সরানোর জন্য রেখা নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক জোন। আমাদের জনগণের জানমাল নিরাপদ করার স্বার্থে এবং সর্বোপরি ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং আজকেও নাশকতা ঠেকানোর জন্য নিয়মিত মোবাইল পেট্রোলিং, সুপারভাইজিং পেট্রোলিং ছাড়াও অতিরিক্ত 500 হুন্ডা মোবাইল পেট্রোলিং বের করেছেন। আমরা সবাই সতর্ক আছি, সজাগ আছি। আমরা যে কোনো মূল্যে ইনশাল্লাহ ঢাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখবো। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি মাসুদুর রহমান দীপু, দৈনিক আওয়ার বাংলাদেশ।